আসসালামু আলাইকুম। স্বাগতম বন্ধুরা। চাকরিভার্সের আজকের ক্লাসে আমি আপনাদেরকে ইংরেজি ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডজেক্টিভ বা বিশেষণ সম্পর্কে বিস্তারিত জানাবো। অ্যাডজেক্টিভ এমন একটি বিষয় যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিআরসি ইত্যাদিতে প্রায়ই আসে, তাই এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। তো চলুন শুরু করা যাক। এখন জানি অ্যাডজেক্টিভ কি। সহজভাবে বলতে গেলে অ্যাডজেক্টিভ হলো এমন একটি শব্দ যা নাউন বা প্রোনাউনের গুণ, পরিমাণ, অবস্থা বা বৈশিষ্ট্য ব্যাখ্যা করে। আরও সহজভাবে বললে অ্যাডজেক্টিভ সেই শব্দ যা বস্তু, ব্যক্তি বা কোনো কিছু নিয়ে আমাদের বিস্তারিত ধারণা দেয়। যেমন হি ইজ ইন্টেলিজেন্ট, এখানে ইন্টেলিজেন্ট শব্দটি অ্যাডজেক্টিভ, এটি হি এর গুণ বোঝাচ্ছে। আই স এ রেড কার, এখানে রেড শব্দটি গাড়ির রং বোঝাচ্ছে, সুতরাং এটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মোট 7 প্রকারে ভাগ করা যায়। এর মধ্যে রয়েছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং প্রপার অ্যাডজেক্টিভ। প্রথমে আসি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি নিয়ে। এটি নাউন বা প্রোনাউনের গুণ বোঝায়। যেমন শি ইজ ব্রেভ গার্ল, এখানে ব্রেভ শব্দটি তার সাহসিকতার গুণ বোঝাচ্ছে। আরেকটি উদাহরণ, দ্য অনেস্ট ম্যান ওয়াজ রিওয়ার্ডেড, এখানে অনেস্ট শব্দটি সৎ গুণ বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির কিছু উদাহরণ, যেমন গুড, ব্যাড, বিউটিফুল, আগলি, লার্জ, স্মল, টল, শর্ট, ক্লেভার, অনেস্ট, রেড, ব্লু, সুইট, সাওয়ার ইত্যাদি। এবার আসি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে। এটি সংখ্যা নয় বরং পরিমাণ বোঝায়। যেমন আই নিড সাম ওয়াটার, এখানে সাম শব্দটি পানির পরিমাণ বোঝাচ্ছে। হি হ্যাজ এনাফ মানি, এখানে এনাফ শব্দটি টাকার পরিমাণ নির্দেশ করছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির কিছু উদাহরণ, যেমন মাস, লিটল, সাম, অ্যানি, নো, এনাফ, অল, হোল, সাফিসিয়েন্ট, হাফ ইত্যাদি। এবার আসি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভে। এই অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তি নির্দেশ করা হয়। যেমন দিস বুক ইজ মাইন, এখানে দিস শব্দটি বইটিকে নির্দেশ করছে। আরেকটি উদাহরণ, দোজ ডেজ ওয়ার গোল্ডেন, এখানে দোজ দিনগুলোকে নির্দেশ করছে। এই অ্যাডজেক্টিভের উদাহরণ হলো দিস, দ্যাট, দিস, দোজ ইত্যাদি। এখন আসি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এটি সংখ্যা বা অবস্থা বোঝায়। যেমন আই হ্যাভ 2 ব্রাদার্স, এখানে 2 সংখ্যা বোঝাচ্ছে। আবার হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, এখানে ফার্স্ট তার অবস্থান বোঝাচ্ছে। এখানে আমরা 3টি ধরনের অ্যাডজেক্টিভ অফ নাম্বার দেখতে পাই। যেমন 1, 2, 3, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর্ডিনাল নাম্বার, এবং সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। অন্যদিকে ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভস কোনো নির্দিষ্ট সংখ্যা বোঝায় না। যেমন ম্যানি, ফিউ, সেভারেল, অল, সাম, নো এবং ভেরিয়াস ইত্যাদি। এখন আসি ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। যেমন হুইচ কালার ডু ইউ লাইক, এখানে হুইচ প্রশ্ন করছে। হুজ পেন ইজ দিস, এখানে হুজ প্রশ্ন করছে। কিছু উদাহরণ, হুইচ, হোয়াট, হুজ ইত্যাদি। এবার আসি পসেসিভ অ্যাডজেক্টিভে। এটি মালিকানা বা অধিকার বোঝায়। যেমন মাই ফাদার ইজ আ টিচার, এখানে মাই শব্দটি মালিকানা বোঝাচ্ছে। আবার দ্যাট ইজ হার ব্যাগ, এখানে হার ব্যাগটির মালিকানা বোঝাচ্ছে। এই অ্যাডজেক্টিভগুলো হলো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার ইত্যাদি। সবশেষে আসি প্রপার অ্যাডজেক্টিভে।
এটি প্রপার নাউন থেকে গঠিত অ্যাডজেক্টিভ। যেমন বাংলাদেশি কালচার, এখানে বাংলাদেশি শব্দটি বাংলাদেশ থেকে এসেছে। অন্য উদাহরণ আমেরিকান ফুড, এখানে আমেরিকান শব্দটি আমেরিকা থেকে এসেছে। ইসলামিক ট্র্যাডিশন, এখানে ইসলামিক শব্দটি ইসলাম থেকে এসেছে। কিছু প্রপার অ্যাডজেক্টিভ যেমন আমেরিকান, যা আমেরিকা থেকে এসেছে, ইন্ডিয়ান, যা ইন্ডিয়া থেকে এসেছে, এবং বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসেছে। এবার আমরা জানব ডিগ্রি অফ কম্পারিজন সম্পর্কে। অ্যাডজেক্টিভের তিনটি রূপ রয়েছে: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ যেমন হি ইজ টল, কম্পারেটিভ হি ইজ টলার দ্যান মি, সুপারলেটিভ হি ইজ দ্য টলেস্ট। আমরা ডিগ্রি অফ কম্পারিজন সম্পর্কে আলাদা একটি ক্লাস রেখেছি, সেখানে ডিগ্রি অফ কম্পারিজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। কিছু ডিগ্রি অফ কম্পারিজন হলো গুড, ব্যাড, টল, স্মল, বিউটিফুল, ইন্টেলিজেন্ট, হ্যাপি, ডিফিকাল্ট ইত্যাদি। কিছু কমন রুলস এবং ট্রিক্স। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। এটি সাধারণত নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, কখনো কখনো নাউনের পরেও বসতে পারে। মাস, এটি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। ম্যানি কাউন্টেবল নাউনের পূর্বে বসে। লিটেল, এটি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং এটা দ্বারা পরিমাণ বোঝায়। ফিউ কাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং এটা দ্বারা সংখ্যা বোঝানো হয়। অ্যাডজেক্টিভের একটা অর্ডার আছে, এই অর্ডার অনুসারে অ্যাডজেক্টিভ বসে। যেমন কোয়ান্টিটিভ, তারপর অপিনিয়ন, সাইজ, এরপর এজ, এরপর শেপ, তারপর কালার এবং এরপর অরিজিন, তারপরে মেটাল এবং সর্বশেষ পারপাস। এখন আমরা কিছু বিগত বছরের এমসিকিউ প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ নাম্বার? অপশন এ মাস, অপশন বি ফাস্ট, অপশন সি অনেস্ট, অপশন ডি অ্যানি। অ্যান্সার হবে অপশন বি ফাস্ট। নেক্সট প্রশ্ন, কারণ ফার্স্ট কোনো ক্রম বোঝায় তাই এটি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সেকেন্ড প্রশ্ন, আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অপশন এ লিটল, অপশন বি ফাস্ট, অপশন সি হি, অপশন ডি ইন্ডিয়ান। এখানে কোয়ান্টিটি বোঝাচ্ছে কোনটি? অ্যান্সার হবে লিটল। কারণ লিটল কোনো বস্তু বা ব্যক্তির পরিমাণ বোঝায় কিন্তু সংখ্যা নয়, তাই এটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্রপার অ্যাডজেক্টিভ? ক্লেভার, ইংলিশ, অ্যানি, দিস। আমরা ইতিমধ্যে শিখেছি যে প্রপার অ্যাডজেক্টিভ হয় প্রপার নাউন থেকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইংলিশ শব্দটি, যা ইংল্যান্ড থেকে এসেছে। তো অ্যান্সার হবে ইংলিশ। বন্ধুরা, আজকের ক্লাসের উপরে ভিত্তি করে আমরা শিগগিরই 20টি এমসিকিউ প্রশ্নের সমাধান ভিডিও ক্লাস দেব। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আর্টিকেল এ অ্যান্ড দি নিয়ে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চাকরিবার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।